মেধাবীরা যদি মেধাবী পদে যায় দেশের লাভ, কেন এসএসসি পাস করে ডিপ্লোম্যাটিক ভিসা শুধু এখানে শেষ যাবে? রক্তে আগুন লেগেছে, রক্তের ডিপ্লোমাদের সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ডিপ্লোমাদের সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 24-এর অঙ্গীকার মেধাদার চাকরিটা, 24-এর অঙ্গীকার মেধাদার চাকরিটা, 24-এর অঙ্গীকার মেধাদার চাকরিটা। দশম গ্রেডে মাস্তানি চলবে না, চলবে না। দশম গ্রেডে মাস্তানি চলবে না, চলবে না। দশম গ্রেডে মাস্তানি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। দুঃখজনক হলো সত্য, আজ সেই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরেও আজ আমি দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে জুলাই মাসে কোঠার বিরুদ্ধে দাঁড়িয়েছি, যেটা আমাদের জন্য সত্যি একটি ন্যাক্কারজনক ঘটনা। প্রতি বছর সরকারি এবং বেসরকারি মিলে প্রায় 7 থেকে 8,000 বেশি স্নাতক গ্রাজুয়েট বের হয়। তার বিপরীতে নবম গ্রেডের সরকারি প্রকৌশল পদের সংখ্যা মাত্র 300 থেকে 400। অপরদিকে যদি আমরা দেখি দশম গ্রেডে বা উপসরকারি প্রকৌশল পদে প্রতি বছর ছাত্র হয় 7 থেকে 8,000। কিন্তু মজার বিষয় হচ্ছে মেধাবী পদে যায় দেশের লাভ, কেন এসএসসি পাস করে ডিপ্লোম্যাটিক ভিসা শুধু এখানে শেষ যাবে? এখন আপনি দেখতে পাবেন আজকে আমাদের ওয়াসার পরীক্ষা ছিল, প্রতি পদের জন্য আবেদনকারী ছিল প্রায় 400 জন। আপনারা এটা বুঝতে পারেন কি ধরনের অসম প্রতিযোগিতা। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটা এসএসসি বেসে সাধারণত শিক্ষার্থী থাকে 14 থেকে 15 লাখ, সেখান থেকে মাত্র 12,000 স্টুডেন্ট প্রকৌশল বিষয়ে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, এবং সেই মেধাবীদেরকে চাকরির ক্ষেত্রে অসম প্রতিযোগিতা সৃষ্টি করে রাখা হয়েছে। এটা পৃথিবীর আর কোথাও নেই। আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশে তাকান, আপনি যত বেশি উচ্চ শিক্ষা গ্রহণ করবেন আপনার প্রতিযোগী তত কম হবে এবং আপনি সহজে কর্মসংস্থানের সুযোগ পাবেন। কিন্তু আমাদের দেশে সেটা উল্টা, যেখানে কারিগরি শিক্ষা গ্রহণ করে প্রতিটা পদের বিপরীতে মাত্র 30 থেকে 40 জন নামমাত্র প্রতিযোগিতা করে তারা দ্বিতীয় শ্রেণীর মতো একটি গুরুত্বপূর্ণ একটি পদ তারা হাতিয়ে নিচ্ছে। আর এখানে আমরা এত কঠোর পরিশ্রম করে ভর্তি পরীক্ষা দিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও আমাদের চাকরি ক্ষেত্রে অসম প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে। এদেশের প্রকৌশল খাতকে ধ্বংস করার জন্য 2013 সালে স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগ এই দশম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ রেখে যায়। এবং আপনারা জানতে পারবেন এই দূষণ আওয়ামী লীগ 2024 সালে চাইছিল যে ডিপ্লোম্যাটিকদের জন্য বেশি সমমান করে দেওয়া হয়, কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সেটা আর করতে পারিনি। কিন্তু এখন যেহেতু মেধার বাংলাদেশ, আমরা চাই না এখানে কোনো ধরনের মেধা ছাড়া অন্য কোনো কোটার মাধ্যমে এখানে নিয়োগ প্রাপ্ত হবে। আর দশম গ্রেডে যদি বিএসসি ইঞ্জিনিয়ার ঢুকতে পারে তত দেশ আর জাতির লাভ, এটা কি আমাদের লাভ? মেধাবীরা যদি মেধাবী পদে যায় দেশের লাভ, কেন এসএসসি পাস করে ডিপ্লোম্যাটিক ভিসা শুধু এখানে শেষ যাবে? দরকার হয় আপনার দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, সব থেকে কারিগরি চালু করুন, না হলে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা করে দিন।